জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, কত দূরে গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসাতুন নাজাত আল ইসলামিয়া এর বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন অত্র মহল্লার এবং অন্যান্য মহল্লা থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দু, উপস্থিত আছেন অভিভাবকবৃন্দু, উপস্থিত আছেন ছাত্রছাত্রীবৃন্দু, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা একটা জিনিস অবগত আছেন যে আমাদের মধ্যম বাগান মাদ্রাসাতুন নাজাত আল ইসলামিয়া যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা এই বছরই আমাদের প্রথম এই বছরই এটা তাদের যাত্রা শুরু করেছে এবং আদর্শিক দিক দিয়ে, পড়াশোনার মানের দিক দিয়েও এটা মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম বাস্তবিক অর্থে তার ভালো একটা ফল আমরা দেখতে পেয়েছি। অত্যন্ত সুন্দরভাবেই শিক্ষকরা তাদের ছাত্রদেরকে পড়াশোনা করাচ্ছে। ইংরেজিতে একটা কথা আছে যে নো প্রোগ্রেস ইজ পসিবল উইদাউট এডুকেশন। এই কথাটার অর্থ হচ্ছে শিক্ষা ছাড়া আসলে কোনো উন্নয়নই সম্ভব নয়। আমরা আমাদের সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে আমাদের সকল উন্নয়নই বাধাগ্রস্ত হবে। একজন পিতা, একজন মা তার সন্তানকে শিক্ষিত করার জন্য তার নিজের সর্বস্ব ধরে দেয়। নিজে না খেয়ে, নিজের পরনের কাপড় না পরে একজন মা তার সন্তানের টাকা উপার্জন করে সেই স্কুলের বেতন দেয়। সেই বেতন তখনই সার্থক হবে যখন ওই সন্তান মানুষ হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম একটা ধারণা থেকে যায় যে আমরা মনে করি আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, র্যাব হবে, বিজি হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মগজে ঢুকাই দেওয়া হয়েছে। আসলে আমাদের সকলেরই উচিত আমাদের এটা ভাবা, বিশেষ করে মায়েদের বোনদের এটা ভাবা উচিত আমার সন্তান লেখাপড়া করে একজন আদর্শিক মানুষ হবে। সেইখানে চাকরি পাওয়াটা বড় বিষয় নয়, কে চাকরি করলো কে চাকরি করলো না সেটা বড় বিষয় নয়। আপনার পরিবারে একজন যদি বাবা খুর জন্ম হয় তাহলে আপনার পরিবারে এটাই আপনার জাহান্নাম তৈরি হয়ে গেছে। একটা বাবাখুর যদি আপনার সন্তান যদি একটা বাবাখুর আবাখুর হয় তাহলে আপনার এই জাহান্নামের যে তাপ, আগুনের যে তাপ, সেটা আপনার পরিবার থেকেই শুরু হয়ে গেছে, মৃত্যুর পরে তো পরে হবে। তো সুতরাং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের সন্তানকে অবশ্যই ইসলামী মাদ্রাসাগুলোতে ভর্তি করবেন এবং তার পাশাপাশি সমসাময়িক শিক্ষাটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলতে চাই। আরেকটা বিষয় আমি একটু শর্ট করে বলতে আর বলবো না। নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ অ্যান এডুকেটেড নেশন। আমাকে তুমি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। বাবারা কিন্তু কর্মস্থলে থাকে, বিশেষ করে মায়েরা, বোনেরা একটু বেশি করে শুনবেন কথাগুলা। মায়েরা পরিবারের সন্তানদেরকে বেশি সময় দেয়। আপনি যদি স্টার জলসা মুভি দেখেন আপনার সন্তান ওই রিমোট নিয়ে মুভিতেই যাবে। আপনি যদি রান্না করেন ওই চুলায় লাকড়ি দিবে। আপনি যদি বাসন মাজেন ওই যে বাসুরি মাজবে। আপনি যদি কোরআন পড়েন ও একটা বই নিয়ে কোরআনের দিকে ধাবিত হবে। আপনি নামাজ পড়লে দেখবেন ও যাই নামাজ বিষয় নামাজ পড়তেছে। মানে শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়, এরা হচ্ছে অনুকরণ করতে বেশি ভালোবাসে। আপনার স্বামী নামাজ পড়লে আপনার বাচ্চা অটোমেটিক সে মসজিদে যাবে। সুতরাং সবকিছুতে যদি আমরা টিচারের উপর ছেড়ে দিই যে আমি তো ভর্তি করছি, আমার আর কোনো দায়িত্ব নাই, এখন শিক্ষকেই তারা বানাইবো, মা বাবা বানাই ভূত, শিক্ষকে বানাই ভূত, এই ধরনের টেন্ডেন্সি আমাদেরকে পরিহার করতে হবে। আমার সন্তান কি করছে সেটা আমার পরিবার থেকে আমার শিক্ষাটা শুরু হবে। এবং যে কথা আমি বারবার বলি যে পড়াশোনা করে সে বড় কিছু হবে সেইটা চিন্তা না করে সে একজন আদর্শিক মানুষ হবে, সেভাবে আপনারা অনুপ্রাণিত করবেন। রেজাল্ট খারাপ করলে একটা ছেলে খারাপ হয়ে গেল ওরকম কিন্তু নাই। আমি যদি টমাস আলভা এডিসনের উদাহরণ দেই, যে হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক যে বাল্ব জ্বলে, যে বাল্বের যে আবিষ্কারক আমেরিকার বিজ্ঞানী টমাস আলভা এডিসন, সে 1000-এর উপরে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার করেছে। তার একটা উদাহরণ আমি দেই। টমাস আলভা এডিসন যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন সে ক্লাসের মধ্যে সবচেয়ে গাধা ছাত্র ছিল। সে পড়াশোনা ভালো পারতো না। শিক্ষকদেরকে এই ধরনের মানে কিছু প্রশ্ন করতো, শিক্ষকরা খুব আপসেট হইতো। সে বলতো যে পাখি যদি আকাশে উড়ে তাহলে মানুষ কেন উঠতে পারবে না। এই কারণে
এই ছেলেটা টমাস আলভা এডিসন সে কি করলো, জানতে পারলো পাখি কীট পতঙ্গ নাই, তুমি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, তুমি আমার কাছেই পড়াশোনা করবা। এই টমাস আলভা এডিসনের মা তাকে একটা ছোট্ট আশ্বাসের কারণে টমাস আলভা এডিসনের মতো জ্ঞানহীন, যাকে ক্লাসে থেকে স্কুল থেকে বের করে দিয়েছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী তালিকায় চলে গেছে। সুতরাং মেধাই খারাপ